নিরাকারে আল্লাহ, আকারে ওলি আল্লাহ। 2 লক্ষ হাদিসের হাফেজ, 2 পাতার মোল্লা নয়, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছে। এই কিতাবটার নাম হলো শরহে সুদূর। এই কিতাবের মধ্যে লিখেছে হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি। ওনার একজন মুরিদ আসিয়া পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিয়া মুরিদ যাইতেছে বিদায় হইয়া। যাওয়ার পথে কি কই রে বন্ধু, যাওয়ার পথে টাকাটা আপনার কাছে রেখে যাই, কোন আমি আগামী দিন জোহরের সময় ইন্তেকাল করব। জোরে করুন সুবহানাল্লাহ। মুরিদ বলতেছে পীরের কাছে, আগামী দিন জোহরের সময় আমি মরব, আগামী দিন জোহরের সময় আমি মরব। অর্ধেকটা টাকা দিয়া কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই কথা কইয়া মুরিদে টাকা পীরের কাছে দিয়া মুরিদ গেল বিদায় হইয়া। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি পরের দিন অর্ধেকটা টাকা দিয়া কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করলেন। কইরা কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, মুরিদ যদি না আয়েন, না মরেন, আমি এই কবরে কারে শোয়াবো? কবর তো খালি রাখা যাবে না, এই কাফনের কাপড় কারে পরাবো? কাপড় তো খালি রাখা যাবে না। টেনশন করতেছে পীরে। হঠাৎ করে দেখে মুরিদ এসে গেছে। কাবা ঘরের চতুর্দিক একটা চক্কর দিয়ে পূর্ব দিয়ে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান লোকটা তো কইছিল এই টাইমে মরব, লোকটা মরলো কিনা? যাইয়া দেখে রুহুটা নাই, দেখোটা পড়ে আছে। বলুন ইন্না লিল্লাহি। মরার কথা ছিল, মরছিনি? জোরে কোন কথা কাজে ঠিক আছে। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম। আরে প্রেমিকেরা আয়া দিশাহারা মরণের ভয় করে না, সৈগ মরণের ভয় করে না, প্রেম তো। লোকটা মরে গেছে। মতো আন্তা কাবলা মতো মরবার আগে একবার মরো। জানি না রে বন্ধু, শান্তিপুর গাউসিয়ার বিয়া দরবারের মাহফিল কার জন্য জানে জীবনের শেষ মাহফিল, কার জন্য জানে জীবনের শেষ মুনাজাত আজকে হয়ে যায়। কি নিয়ে যাবেন? বাংলার বহু বহু ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে এসেছেন কষ্ট স্বীকার করে। কি নিয়ে যাবেন? কি দিব আমি আপনাদেরকে? দেওয়ার মতো কিছু নাই। শেষ পর্যায়ে বলে যায়, প্রেম না কইরা কেউ মইর না। প্রেম করবা আল্লাহর সাথে, করতে হবে তোমার মুর্শিদের সাথে। মুর্শিদের সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে। ইব্রাহিম ইবনে শাইবান যাইয়া দেখে দেখোটা পড়ে আছে, রুহুটা নাই। গোসলের কাজ কমপ্লিট, নামাজের মাটি নিলেন, 4 তাকবীর নামাজ কমপ্লিট করলেন। কবরের পশ্চিম পাশে খাটটা নামাইলেন, পিসাব নিজে কবরে নামলেন। উপর থেকে লাশটা ছেড়ে দিল, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কথা কইয়া ছাড়ছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান হাত বাড়াইয়া কুলে নিছে। লোকটারে কবরে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খোলার পরে উপরে চলে আসবে। বাঁশের সারি, বাজারের দাড়ি 40 কদম অতিক্রম করলে মুনকার নেকির আয়েশা 3টা প্রশ্ন করবে। পীর ইব্রাহিম ইবনে শাইবান লক্ষ্য করে দেখতেছে, মাথার বানটা খোলার পরে মুরিদের 2টা চোখ দিয়া পীর সাহেবের দিকে চাইয়া রইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি?
এই কথাটা কইতে দেরি হয়, কাপনের কাপড় লইয়া মুরিদ গেল কবরে বসিয়া বসিয়া কো হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক। প্রেমিকদের মরণ নাই। লোকটা কার প্রেমিক কইছে? আল্লাহরে ভাই লোক কই? আল্লাহর সাথে প্রেম করতে গেলে প্রেম করতে হবে আমার নবীর সাথে। নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে যার যার মুর্শিদের ঘাতে। বেলায়েত মুর্শিদ হইয়া, আরে বেলায়েত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী। মুর্শিদ না পাইলে দিয়া রাসূল পাবি। আরে বেলায়েত মুর্শিদ হইয়া, আরে বেলায়েত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন মুর্শিদ কেন পাইলে রাসূল পাবি। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে, আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত, ওই তার খাতে খাত রাখিয়া সেরাত পার হয়ে রে মন, সেরাত পার। মুর্শিদ কেন পাইলে কিয়া রাসূল পাবি। ইসরাইল শাহ কয়ে রে খাসাম যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বন্ধুরা ইসরাইল শাহ কয়ে রে খাসাম যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি। মানে তোমার মুর্শিদে তোমাকে যা বলে তা মেনে বন্দী করবি। রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী, হায় হায় হায়াতে জিন্দা নবী। মুর্শিদ কেন পাইলে কিয়া রাসূল পাবি। বেলায়েত মুর্শিদ হইয়া, হায় হায় বেলায়েত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কিয়া রাসূল পাবি। বন্ধুরে আল্লাহর সাথে প্রেম করতে হলো করো তোমার মুর্শিদের সাথে। প্রেম হয়ে যাবে আল্লাহর সাথে, তুমি অমর হয়ে যাবে কবরে। বিপদে পড়ে তুমি আল্লাহকে ডাকো, কিয়ামতের আগে উদ্ধার করবে না আল্লাহ তোমারে। মোল্লা কই কি জানেননি, যা করে আল্লাহ করব, নবী ওলি করব কি। মোল্লা তুই মিথ্যাবাদী মালাউন, তোর পেছে নামাজ পড়া কবিরা গুনাহ, তোরে সালাম দিলে হবে কবিরা গুনাহ। মুর্শিদ রে আল্লাহরে বিপদে পড়া ডাকলে উদ্ধার করে ফিরে। আল্লাহরে বিপদে পড়া ডাকলে উদ্ধার করে যার যার ফিরে। এটা সুন্নি জামাতের দলিল নয়। বর্তমানে যে গ্রুপটা ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, পীর মানে না, এরার বড় হুজুর হলো মাওলানা আশরাফ আলী থানভী। নামটা কি? যারে হাকিমুল উম্মাত মোল্লাডি মানে। মোল্লারে তোরার গুরু দেবে কই কি, তোরা কোস কি, তোরা মিথ্যাবাদী মালাউন। আশরাফ আলী থানভী পীরের নাম হলো শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীরের নাম নূর মুহাম্মদ জানজে নবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। মুসিবতে পইরা তুমি আল্লাহকে ডাকো, উদ্ধার আল্লাহ করবে না কিয়ামতের আগেও না, উদ্ধার করতে আসবে তোমার মুর্শিদে। জোরে কোন সুবহান।
আশরাফ আলী থানভী সাহেবের পীর, ভারতের থানা বনে বাড়ি। ওই যুগে প্লেন ছিল না, পায়ে হেঁটে যাইতো খোঁজ করতে। 2 মাস 3 মাস 6 মাস কাটার পরে আরব সাগরের পার যেত। আরব সাগরটা পাইন্না জাহাজ দিয়ে পার হতো। শেখ মোহাম্মদ আশরাফ আলী থানভী সাহেবের পীর কি করে শুনেন, হাঁটতে হাঁটতে আরব সাগরের পার যান। আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠেন। জাহাজটা স্টার দিল, একটানে সাগরের মধ্যে চলে গেল। সাগরের মধ্যে যখন চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড় ওঠে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সতর্কবাণী। পার্শ্ববর্তী এলাকার মানুষের কলিজা পানি থাকে না, না জানে কোন বিপদে এসে যা। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে আরব সাগরের মধ্যে। বন্ধুরে, কয়দিন আগে, মাস 2-3 মাস আগে, কোন জায়গা না প্রোগ্রাম গেছিলাম নজরুল? কুতুবদিয়া। কুতুবদিয়া এটা হলো কক্সবাজারের পাশে কুতুবদিয়া। যাইবার সময় স্টিমার বোর্ডে ভারইছি, অল্প সময়ে চলে গেছি, বলতে পারি না কতক্ষণ লাগছে। রাতে 3টা বাজে ট্রলারে উঠছি। আপনাদের অনদেখা আমরার বাস্তব, কলিজাত পানি নাই। বড় বড় ঢেউ, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে ঢেউ উঠে গেছে। একটা ঢেউয়া লাগে নৌকার মিজে, নৌকাটা ফাঁস, বাড়ি অনেক ফাঁস। ঢেউটা বাড়ি খাইলে মনে হয় যে 3-4 হাত উপরে উঠতেছে। আপনার পানি নাই। রাতের 3টার সময় দ্রিম দ্রিম বাড়ি খাইতেছে ঢেউ। মালিককে ডাকতে ডাকতে মালিককে নদীটা পার করে কিনার করছে। মালিক চিত্রিয়া হইয়া গেলে মাছে খেয়ে নিব, বঙ্গোপসাগর না, মানুষ বিচারে হইব কই। মালিক পার করছে। আরব সাগরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, প্রবল ঢেউ আরম্ভ হয়ে গেছে। ঢেউয়ের কবলে জাহাজ। হাজি সাহেব হজ করবে কেমনে, মইরা যাইব ঘূর্ণিঝড়ের কবলে। এই দিক দিয়া জাহাজের স্টারও বন্ধ হয়ে গেছে। মুসিবতের মধ্যে মুসিবত। মোল্লা কয় মিথ্যাবাদী মালাউন, মোল্লা কয় কি জানেননি, যা করে আল্লাহ করব, অলি করব কি? মোল্লারে আল্লাহ যদি না করে অলিয়ে করে। অলি কারে কই তুই চিনলি না, তোর কপাল মন্দ। অলি তারে কয় যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই। যেরকম সুবহান। জিনে যারে বর করে, তারে জিনে অভিনয় তারে দিয়া করাই। জিনে অভিনয় করে না, তারে দিয়া করাই। আল্লাহ কো সৃষ্টির মানুষ জিন দেখলি না, তার অভিনয় দেখলি। আমি যারে বর কইরা অভিনয় করি, তোরা তারে দেখোস, আমারে দেখোস না। ওই মানুষটারে আমার অলি বলি। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। ঘূর্ণিঝড়ের কবলে জাহাজ ডুবো ডুবো বাপ, ধাক্কা খাইয়া পানি নাকে মুখে ভরতেছে। বিপদে হইয়া ডাকতেছে আল্লাহ আল্লাহ। আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ জবাব দেয় না, মুর্শিদে আসিয়া হু কইয়া জবাব দে। যেরকম সুবহান। বেদ বুঝে নাও তুমি তোমার মুর্শিদের দরবারে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে যাইবা তুমি জাহান্নামে। খুব মনোযোগ রে বন্ধু। হাজী সাহেব বিপদে পড়ে আল্লাহরে ডাকতেছে। কে যেন আইসা জাহাজদারে কাঁধে নিছে। জাহাজদারে কাঁধে নিয়া মক্কার কিনারে বিরাইছে। বিরাইয়া চইলা গেছে। শেখ মোহাম্মদ খোঁজ কইরা দেশে গেছে। গিয়া কহলটা যখন কইরাইছি, আমি আমার পীর সাহেবের সাথে একটু দেখা কইরা আসি। যাইয়া দেখে একটা ভিজা লঙ্গি ফালাই রাখছে। এ বক্তরে লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। হাজী সাহেবকে বাজার আমি দৌত করবো, ঠিক নিয়ে যাও। হাজী সাহেব লঙ্গিটা হাতে নিছে। ভিজা লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ এসে নাকে লাগতেছে। হাজী সাহেব বিষয় কি বাবাজি, বিষয় কি? আরব সাগরে বিপদে পড়ে গেছি। জাহাজটা ডুবু ডুবু বা প্রচন্ড ঢেউয়ের কবলে, ঘূর্ণিঝড়ের কবলে। ধাক্কা খাইয়া পানি শীতটা ভিতরে নাকে মুখে ভরছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার ভিজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতাছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কো, ও আমার মুরিদ রে, তুই যখন আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলি, তখন আমি কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার মুরিদ মৃত্যুর সাথে লড়াই
লড়াই করতেছে, আমি পয়সা থাকবো, তুই মইরা যাবি, নামের কলঙ্কি হবে। আমি ভারতের তানাবুন থেকে একটা লাভ দিছি। আরো আসতে কর, আরো আসতে কর। একটা লাভ দিয়ে আইসা আরব সাগরের মধ্যে নামছি। প্রশ্ন এসে গেছে, এই বাংলার মোল্লার দল, প্রশ্ন এসে গেছে, বিপদে পড়ে আল্লাহরে ডাকছে, উদ্ধার করতে গেছে কে? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কো ভারতের থানাপুর থেকে একটা লাভ দিছি, আরব সাগরে নাইমা জাহাজদারে কাঁধে লইয়া মক্কার কিনারে বেরাইছি। ওই দিন তোরে বিরাইয়া আমি হজ করাই আনছি, ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। এখন প্রশ্ন এসেছে, বিপদে পড়া ডাকছে আল্লাহরে, উদ্ধার করতে ফিরে গেছে, কি খেলা খুদা খেলাইছে? তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশার টানরে বন্ধ, কত রঙের পিরিতি তুমি অতি পাবিনা রে মাবুদ মাওলা, ও পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে মাবুদ মাওলা, ও সিলাবিনে ও তুই পাবি না রে মাবুদ মাওলা, ও সিলাবিনে ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, ও তুই পাপ ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ বানাইল কতই জাতি, আরে চলে না তার প্রেম পেরেতে, আল্লাহ বানাইল কত জাতি, আরে চলে না তার প্রেম পেরেতে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, হায় গায়ে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে।